তওবাকারী বান্দায় আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন, জঘন্য পাপীরও আল্লাহ তাআলা ভালোবাসে। এমন এমন পাপী, যে সমস্ত পাপীদেরকে নবী পর্যন্ত ক্ষমার অযোগ্য মনে করতেন, অমন পাপীরও কে মাফ করছে? কথা বলেন না কেন, কে মাফ করছে? আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার রচিত এক কিতাবের ভিতরে সুন্দর একটা ঘটনা বর্ণনা করেছেন। সুন্দর একটা ঘটনা দিয়ে মানুষদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করেছেন। ঠাকুরমার কোন ঝোলির গল্প না, কিচ্ছা কাহিনী অহেতুক বানানো না বাপ, সাহাবায়ে কেরামের একটা জিন্দেগির ইতিহাস, নসিহত নেওয়ার মতন ইতিহাস। কোন একটা দিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে যখন নবীজির মুসাল্লার দিকে যাচ্ছিলেন, পথের মধ্যে তাকায় তাকায় দেখলেন প্রতীক একটা মানুষ, যুবক, হাউ মাউ করে রাস্তার পাশে বসে বসে কাঁদা আরম্ভ করছে। এমন ভঙ্গিতে কাঁদছেন, যার কান্নার কাহিনী দেখা, কান্নার সিস্টেম দেখা হযরত ওমর পর্যন্ত কাঁদা শুরু করছেন। হযরত ওমরের মতন মানুষ, শক্ত দিলের মানুষ, সহজে চোখের পানি বাড়ায় না। হযরত ওমর যুবকের সাথে দাঁড়ায় দাঁড়ায় কাঁদা শুরু করে দিয়েছেন। যুবকরে ডাক দিয়ে বলে, যুবক রে, এভাবে কি জন্য গড়াগড়ি দিয়ে কাঁদতেছো? কাহিনীটা কি একটু খুলে বলো। হযরত ওমরের কথা শুনে যুবক বলে, ওমর, আপনার কাছে এই গল্প বলে আমার কোনো সমাধান হবে না। গল্প যদি শুনতে চান, আমার সমাধান যদি করতে চান, আমারে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে নিয়ে যান। নবীজির কাছে মাহবুব হযরত ওমর বললেন, ঠিক আছে চলো। যুবককে হাতে ধরে নবীজির দরবারের দিকে নিয়ে যাচ্ছেন। তবু যুবকের চোখ পানি করা যায়। নবীজির হুজরার ভিতরে প্রবেশ করার আগে যুবককে ডাকতে বললেন, যুবক, এখানে দাঁড়ায় থাকো, আমি আগে নবীর ঘরের ভিতরে যাই, নবীজির হালটাকে জেনে আসি, নবীজি কি অবস্থায় আছে। হযরত ওমর ভিতরে প্রবেশ করলেন, যায় দেখলেন নবীজি বসে রয়েছেন। সালাম দিলেন, প্রবেশের অনুমতি চাইলেন। বিস্তারিত কাহিনী খুলে বললেন, নবীজি, একটা যুবক আপনার কাছে এসে কিছু বিস্তারিত তথ্য জানাইতে চায়, অনুমতি চাইলে আপনার কাছে আসার মতন আমি তারে ইজাজত দিয়া দিব। নবীজি বললেন, যাও যুবকরে, আমার কাছে আসার হুকুম আমি ইজাজত দিয়ে দিলাম। যুবক কান্নামাখা কণ্ঠ নিয়া, কান্নাওয়ালা চক্ষু নিয়া যুবক যখন নবীজির ঘরের ভিতরে প্রবেশ করলেন, যুবকের কান্নার দৃশ্যটা দেখে নবীজির দিল নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, মা ইবতিকা ইয়া আখি, আমার ভাই, তুমি এভাবে কাঁদতেছো কি জন্য, কি হয়েছে? যুবক বলে, নবীজি, আমি মারাত্মক গুনাহ করে ফেলেছি, যার জন্য এভাবে কাঁদতেছি। নবীজি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। না না না, পেরেশান হয়ো না, মালিক তোমারে ক্ষমা করে দিবে। যুবক বলে, আল্লাহর নবী গো, এটা ক্ষমার অযোগ্য গুনাহ। আল্লাহর নবী বললেন, যুবক, তোমার গুনাহ কি আল্লাহর পাহাড়ের মতন বড় নাকি? যুবক বলে, জি নবী, আমার গুনাহ আল্লাহর পাহাড়ের চাইতেও বড়। নবীজি আরেকটু পাওয়ার বাড়ায় বললেন, তোমার গুনাহ কি সমুদ্রের মতো নাকি? জি আল্লাহর নবী, আমার গুনাহ সমুদ্রের মতন বড়। নবীজি আরেকটু পাওয়ার বাড়ায় বললেন, যুবক, তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আটলান্টিক মহাসাগরের মতন নাকি? জি আল্লাহর নবী, আমার গুনাহ এর চাইতেও বড়। শেষ পর্যন্ত নবী বলে ফেললেন, যুবক, তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চাইতে বেশি নাকি? যুবক এবার ভাঙ্গা কণ্ঠে কান্নাওয়ালা জবান দিয়ে বললেন, আল্লাহর নবী গো, ভয় হয়, আমার গুনাহ বুঝি মালিকের দয়ার চাইতে বেশি হয়ে গেছে। নবীজি বললেন, তাহলে বিস্তারিত খুলে বলো, কি এমন গুনাহ করেছো যার কারণে নিজেকে এতটা অপরাধী বানায় দিয়েছো? আল্লাহ তাআলার রহমতের চাইতেও নাকি তোমার গুনাহ বেশি হয়ে গেছে, কি গুনাহ করেছো? যুবক বলে, নবী আমার, আমি হলাম আপনার হাতে গড়া একজন সাহাবী।
আমিও তো রক্তে মাংসের মানুষ নবী আমার ভিতরে তো বিভিন্ন গুনার গুনার বাজার ভিতরে বৈশা গেছে। শয়তান আমার ভিতর থেকে হাজারো গুনার কুমন্ত্রণা দিয়ে দেয়। নবী আমি একটা জঘন্য পাপ দীর্ঘদিন থেকে করতেছিলাম। কি পাপ যুবক, কি পাপের কারণে নিজেকে এতটা অপরাধী বানাইছো? যুবক বলে নবীজি সারাদিন আপনার তালিমে বসে থাকতাম, সবাই আমাদের বড় নেককার পরেজগার মনে করতো, কিন্তু আমি বসে বসে খোঁজ নিতাম এই মদিনার আশেপাশে যদি কোনো মানুষ মারা যাইতো, তারে যখন কাফনের কাপড় দিয়ে পেঁচায়া কবরের ভিতরে যখন মানুষরা রেখে আসতো, রাতের গভীর অন্ধকারে আমি সবার চোখকে ফাঁকি দিয়ে গোরস্থানের ভিতরে যাইতাম। গোরস্থানে যাইয়া কবরটা খনন করতাম। কবর খনন কইরা আমি ওই লাশের কাফনটা চুরি করে বাজারে বিক্রি করে সংসার চালাইতাম। নবীজি বললেন, তো কি হয়েছে? গুনাহ তো আল্লাহর রহমতের চাইতে বড় না? এই গুনার জন্য তওবা করলে আল্লাহ হয়তো মাফ করে দিবে। যুবক হাউমাউ করে কাঁদা শুরু করলেন, ডাক দিয়ে বলেন, নবী আমার গুনাহ তো এখানেই শেষ হয় নাই, এর চাইতে আমি আজকে আরো মারাত্মক বড় গুনাহ করে ফেলেছি, যার কারণে তো নিজের নিয়ন্ত্রণে রাখা যায় না। নবীজি বললেন, যুবক কি গুনাহ করছো? নবীজি আমি নির্ধারিত নিয়ম অনুযায়ী কাফন চুরি করার চান্সেই থাকি। গতকালকে আনসারী একজন সুন্দর মহিলার মৃত্যু হয়ে গেছে, আমি সবার চোখ ফাঁকি দিয়া তার লাশের কাফনটা চুরি করার জন্য গোরস্থানে যখন গেলাম, রাতের গভীর অন্ধকারে আমি আনসারী সাহাবা মহিলার কাফনটা চুরি করার জন্য কবরটা যখন খনন করলাম, আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমি যখন কবরের ভিতরে প্রবেশ করলাম, অন্ধকারের ভিতরে আমি যুবতীর শরীর থেকে যখন কাফনের কাপড়টা হাতের ভিতরে উঠে নিলাম, 5টা কাফনের কাপড় যখন আমার হাতের ভিতরে পেয়ে গেলাম, এমন একটা সময় শয়তান আমার দিলের মধ্যে আসর করলো। শয়তান আমার দিলের মধ্যে এসে বলতেছে, রে যুবক, রাতের গভীর অন্ধকারে তামাম দুনিয়াবাসী ঘুমায় গেছে, মদিনার নাই কেউ জায়গা নাই, মদিনার কোনো মানুষ আজকে তোমারে দেখবেও না। এই জানো তো আনসারী সবচাইতে সুন্দর মহিলার আজকে মৃত্যু হয়ে গেছে, হাতের ভিতরে তো তোমার সুন্দর মোমবাতি লাইটও দেখা যায়, শুধুমাত্র কাপড় নিয়েই চলে গেলে কি হয়? একটা বারের জন্য একটু চেহারাটা জাম করে দেখো না, কত সুন্দর মহিলা। নবী আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছিলেন। এক সময় সাহাবী বর্ণনা করতে করতে বলেন, নবী আমার আমি যখন হাতের টস মেরে লাশের চেহারার দিকে তাকায় দেখলাম, সত্যি সত্যি আমার জিন্দেগিতে এত সুন্দর মেয়ে আমি দেখি নাই। অপলক চোখে আমি তার চেহারার দিকে তাকায় রয়েছিলাম। পুরা অন্ধকার কবরের ভিতরে উলঙ্গ একটা মেয়ে সটফটান হয়ে পড়ে রয়েছে, তার পরনের সমস্ত কাপড়গুলা আমার হাতের ভিতরে রয়েছে। হঠাৎ করে শয়তান আরো মজবুত আকারে আমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিল। আমার ভিতর থেকে শয়তান যেন বলতেছে, যুবক, তামাম দুনিয়াবাসী ঘুমায় গেছে রে, মদিনার কেউ জায়গা নাই, গোরস্থানে কেউ দেখালো নাই, এত সুন্দর রমণীরে এখানে তুমি একা পেয়ে গেছো, শুধুমাত্র চেহারা দেখেই কি চলে গেলে হয়? এ রাতের গভীর অন্ধকারে তুমি যদি তার সঙ্গে কুকর্ম করো, তোমার কেউ দেখবে না, কোনো শাস্তিও হবে না। নবী আমার শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি এই সুন্দরী মহিলার শরীরের উপর ঝাঁপায়া পড়লাম। এক সময় আমি মহিলারে নাপাক বানায় নিজেও নাপাক হয়ে গেলাম। যখন আমি আমার হোশ ফিরে পেলাম, তখন আমি নিজের বুঝতে পারলাম বড় গুনাহ করছি। আমি কাপড়টা নিয়ে কবর থেকে উঠে আসতেছিলাম, নবী আমার কে যেন আমার উড়ন্ত বাতাসে আমার কানের পাশে এসে বলতেছে, যুবক, এটা এমন কি কাজ করলা রে যুবক, এমন কোন কাজ করলা? এই গোরস্থানে হাজারো মানুষের ভিতরে তুমি আমারে নাপাক বানায়া দিলা, গোরস্থানে এত মাইয়াতের ভিতরে তুমি আমারে উলঙ্গ করলা। যুবক, এটা কি করলা? হাসরের কঠিন বিচারের ময়দানে তুমি আমারে উলঙ্গ কইরা দাঁড়ানোর অবস্থা বানায়া দিলা। যুবক, এটা কি গুনাহ করলা? হাসরের কঠিন বিচারের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি আমারে নাপাক করে দাঁড়ানোর ব্যবস্থা করে দিলা।
না যুবক, নবী আমার উড়ন্ত বাতাসে যখন আমি আওয়াজগুলো শুনছিলাম, সঙ্গে সঙ্গে ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেল। আমি হাতের কাপড়টা কবরের উপরে ফেলে দিলাম, লাফায়া কবর থেকে উঠে গেলাম, সাহস করে যতটুকুন পারলাম মাটি আবার বিছায়া দিলাম। ওখান থেকে লাফাইতে লাফাইতে নিজের ঘর পর্যন্ত প্রবেশ করলাম। নবী আমার ঘরের ভিতরে আমি 1 সেকেন্ড থাকতে পারলাম না। কোথা থেকে যেন বার 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 কে যেন আওয়াজ দিয়ে বলে, যুবক রে, এটা তুমি কি করলা যুবক, এটা তুমি কি করলা? একটা মাইয়াতে তুমি গোরস্থানে নাপাক বানায়া দিলা। হাসরের কঠিন বিচারের ময়দানে লক্ষ মানুষের সামনে নাপাক করে দাঁড়ানোর ব্যবস্থা করে দিলা। নবী আমার বারবার এটা ভাবতেছিলাম, চক্ষুটা যখন বন্ধ করলাম, ওই সেদিন জাহান্নামের আগুনের ভয়ঙ্কর আমার মনে কষ্ট নবী। আপনারা বলছেন জিনাকার জাহান্নামের আগুনের ভিতরে দাও 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 করে জ্বলবে। নবী জাহান্নামের ভয় আমার খুব আসে না, আমার চোখের পানিগুলো আমি আটকাইতে পারি না। নবী আমার আল্লাহর ভয়ে আমি কোনোভাবে নিজের নিয়ন্ত্রণ করতে পারছি না। এতক্ষণ পর্যন্ত নবী চুপচাপ সাহাবীর বর্ণনাগুলো শুনতেছিলেন। এক পর্যায়ে নবীজি বড় একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, যুবক রে, সত্যি তো তুমি বড় গুনাহগার। সাহাবী রাসূলই তো জানেন নবীরা মুস্তাজাবুদ দাওয়া, প্রত্যেকটা নবীদের দোয়া কবুল হয়ে যায়। সাহাবী বুঝালেন, এখন যদি আসে আসিমের মালিক এই কথাটা যদি কবুল করে লয় যে আমি বড় গুনাহগার, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য সাহাবী আর 1 সেকেন্ড ওখানে দেরি করলেন না, সঙ্গে সঙ্গে নবীজির দরবার থেকে বাড়ায়া দৌড় মারলেন। ওই সময় সবচাইতে উঁচু পাহাড়ে উনি উঠে গেলেন। পাহাড়ের মাথায় উঠা উনি নিজের ইতিকাফে তওবার ইতিকাফে বসায়া দিলেন, নিজের খানা পিনা বন্ধ করে দিলেন, অনবরত তওবা ইস্তেগফারের জন্য কাদা আরম্ভ করলেন। 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ পার হয়ে গেল। সাহাবী খায়রা, সাহাবী শুধু নামাজের সময় নামাজটা পড়ে আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ। সর্বাবস্থায় সাহাবী বলে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, মালিক আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহ করছি, আমারে maaf করে দেন। সপ্তাহ পার হয়ে গেল, 15 দিন 20 দিন পার হয়ে গেল, সাহাবীর খানা নাই, চোখের পানি আস্তে আস্তে শুকায়া যাচ্ছে। মাস পার হয়ে গেল, চোখের পানি বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে চোখ দ্বারা পানি শুকায়া রক্ত বেরোনো শুরু করে দিল। সাহাবীর গালের গোশতগুলা শুকায়া কঙ্কাল হয়ে গেল, শরীরের গোশতগুলা শুকায়া হাড়গুলা বের হয়ে গেল। 40 দিন পর্যন্ত সাহাবী নামাজ ছাড়ার কোন অবসর টাইম অন্য কোন কাজে লাগায় না, শুধুমাত্র বলে আস্তাগফিরুল্লাহ, মাঝে মাঝে বলে রব্বানা যালামনা আনফুসানা, মালিক আমি তো বড় গুনাহগার, আমি তো বড় গুনাহ করেছি, আল্লাহ আমারে আপনি maaf করে দেন, আমারে আপনি maaf করে দেন। 40 দিন পর্যন্ত যখন সাহাবী ওই পাহাড়ের মাথায় বসে বসে আল্লাহরে ডাকলেন, একদিন গভীর মুতাওয়াজ্জহ মুনাজাতে নবী দেয়া সাহাবী পড়ে গেলেন, আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ জানটা খুলে একটা ডাক দেন না, বলেন আল্লাহ। এ ভাই ঘুমায়েন না, জিমায়েন না, জবান খুলে বলেন না আল্লাহ। ও ভাই, সাহাবী 40 দিন পর্যন্ত মুনাজাত করে হঠাৎ করে একদিন বলতে লাগলো, আল্লাহ গুনাহগার বান্দা আমি উঠতে 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 দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড়ে উঠে গেছি, আর ওঠার মতন জায়গা নাই। আপনার আরশে পর্যন্ত যাইতে পারলে আপনার কুদরতি পা জড়াইয়া পাপ দিতাম। মালিক আমি আজকে আমার গুনাহগুলো বুঝতে পারছি, তুমি বলছো তুমি গফফার, তোমার নবী পর্যন্ত আমারে মাফের অযোগ্য মনে করছে। আমি তো দুনিয়ার আদালত বাদ দিয়ে সুপ্রিম কোর্টে আছি,
মালিক তুমি যদি আজকে আবার নিরাশ করে ফিরে দাও, মাফ যদি না দাও, জীবন যাবে ওয়াদা দিলাম এক ফোঁটা পানি খানা আমি আমার দেহের ভিতরে ঢুকাবো না। 40 দিন পর্যন্ত যখন সময় চলে গেল, 40 দিন পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির হুজরার ভিতরে প্রবেশ করে দিলেন। সালাম দিয়ে বলেন, নবী আমার, আরশে আজিমের মালিক আপনার কাছে আমারে পাঠায়া দিয়েছে 3টা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। ভাই জিবরাইল, মালিক কি প্রশ্ন করছে বলো, বলতে পারি কিনা? জিবরাইল প্রশ্ন করলেন, নবীজি এই তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? নবীজি জিহ্বায় কামড় দিয়ে বললেন, ভাই জিবরাইল কি বলেন? আমারেও তো আমার মালিক বানাইছে, আমার মালিক দুনিয়ার সব মাখলুকাতকে বানাইছে। দ্বিতীয় প্রশ্ন জিবরাইল বললেন, নবী আমার, তামাম এই মাখলুককে আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ায়? নবীজি উত্তর দিলেন, ভাই জিবরাইল আপনি কি বলেন? সমস্ত মাখলুককে তো আমার নবী আমার আল্লাহ খাওয়ায়, শুধুমাত্র মাখলুকের মধ্যে এই পর্যন্ত সীমা নয়, আমি নবীরেও যা খাওয়ায় আমার আল্লাহই খাওয়ায়। আমাদের রাজ্জাক কে? বলেন না। আমাদের খানা দেনেওয়ালা কে? জমিয়ে খানা দেয় না বাপ, আম গাছে আম দেয় না যদি মালিকের ওয়াদার না হয়। কথা বলেন না কেন? বাগানে ফল দেয় না যদি মালিকের ওয়াদার না হয়। ধানি জমিতে ধান হয় না যদি মালিকের ওয়াদার না হয়। জিবরাইলের দ্বিতীয় প্রশ্ন, নবী আমার বলুন না, তামাম দুনিয়ার মাখলুককে আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ায়? নবী উত্তর করলেন, ভাই জিবরাইল অবশ্যই সমস্ত মাখলুককে আমার আল্লাহ খাওয়ায়, আমারও আমার আল্লাহ খাওয়ায়। 3 নম্বর প্রশ্ন জিবরাইল আমিন বললেন, নবী গো এই দুনিয়ার মানুষ যদি ভুল করে তাহলে আপনি মাফ করবেন না আল্লাহ মাফ করবে? নবীজি বললেন, ও ভাই জিবরাইল কি বলেন কি বলেন কি বলেন? আমি কেমনে মাফ করব? তামাম দুনিয়ার সমস্ত গুনাহ আপনি আমার আল্লাহ মাফ করবে। এমন কি আমি নবীরও আগে পিছের গুনাহ মাফ করছেন কে? সমস্ত মাখলুককে আল্লাহ মাফ করবে এবং আমারও মাফ করার ক্ষমতা শুধু আল্লাহর হাতে। জিবরাইল বললেন, নবী আমার, আজ থেকে 40 দিন পূর্বে একটা ঘটনা আপনার রাজ্যে ঘটে গেছিল। আপনার হুজরার ভিতরে একটা যুবক গুনাহগার ছিল, মনে আছে নাকি? নবীজি বললেন, হ্যাঁ 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 জিবরাইল আমার মনে পড়ছে। একটা মারাত্মক গুনাহগার আমার কাছে আসছিল। গুনার বর্ণনা শুনে আপনি কি বলছিলেন? আমি তো তারে বলছিলাম, যুবক তুমি তো সাংঘাতিক মানের গুনাহগার, মালিক তোমারে মাফ করবে নাকি আমি নবী জানি না। ও নবী আমার, এরপরে যুবকের কি হালত হলো, কোথায় গেল জানেন নাকি? নবী বলে, না জানি না, মনে হয় বাসায় যায়, বাসায় যায় দরজা বন্ধ করে নামাজ পড়া শুরু করে দিছে। জিবরাইল বলেন, না গো নবী না, ওই যুবকটা আপনার ঘর থেকে বাড়ায় নিজের বাসায় যায় না, নিজের মহল্লার ভিতরে যায় না, নিজের এলাকা গ্রামের ভিতরে যায় না, মদিনার উমুক পাহাড়ের চূড়ার ভিতরে কষ্ট করে উঠে গেছে। আজকে 40টা দিন হয় আপনার ওই সাহাবী 1 ফুট পানিও খায় না, একটা লোকমা খানাও খায় না, সর্ব অবস্থায় শুধু বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলতে বলতে নবী আমার, আপনার ওই সাহাবীর চোখের সমস্ত পানিগুলা শুকায় গেছে, গালের গোশতগুলা গায়ে গেছে, শরীরের সুন্দর দেহ অবকাঠামো নষ্ট হইয়া আপনার ওই সাহাবীর শরীরটা কঙ্কালের মতন হয়ে গেছে। আজকেও যদি তার দেহের ভিতরে কোনো খানা না যায়, সম্ভবত কবে যেন আপনার ওই সাহাবী মারা যায়। খোঁজ খবরই নিয়ে আল্লাহ মানে পাঠাইছে আপনার ওই গুনাহগার সাহাবীরে আরশে আজিমের মালিক মাফ করছে।